আল্লাহ বলেছেন যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে পুরুষের কোমর পর্যন্ত গেড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা দিয়া যদি ডিসেল লাইনে দেখানো হতো, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ম্যাডাম শিক্ষক ছাত্র ছাত্রী যুবক যুবতী কত বলে গেল, হ্যাঁ জানা করা তো দূরের কথা, 6 মাস হলে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। কোরআনুল কারিমে বলছেন পৃথিবীতে 2টা আইন যদি কায়েম করা হয় সমাজে কোনো টেনশন থাকবে না। 1 নম্বর হলো চুরি বন্ধের আইন, 2 নম্বর হলো জানা বন্ধের আইন। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, 5টা গ্যারান্টির পর কোনো একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয় বয়তুল মোকাররমের উত্তর গেটে, আর ডিসেল লাইনে যদি দেখানো হয় বিটিভি এনটিভি এসটিভি 21 24 71 75 89 চ্যানেলে যদি দেখানো হয়, একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, হুন্ডা চুরি, সাইকেল চুরি, পুকুর চুরি, মাছ চুরি, বাড়ি চুরি দৌড়ের কথা, মসজিদে একদোলা স্যান্ডেল চুরি হতো না। আর আমাকে কইতে হুজুর চুরি বন্ধের জন্য মসজিদে দেন বক্তৃতা দেন, তখন আমরা কই চুরি করবেন না, ওই চোরগুলোও জুম্মার থাকে, কথা ঠিক কিনা? ওরা তখন কয় হুজুর সুযোগ পালে তোমার বাড়িও ছাড়ব। এই কথা বেদার হচ্ছে। হুজুররা বলে জানা করো না, জানার শাস্তি হবে জাহান্নামের আগুন দিয়া, স্ত্রী লোক বানানো হবে। তুমি এত বড় জানাখোর, তোমাকেও জানা করতে বলা হবে, দীর্ঘদিন তুমি পুরে ভস্মীভূত হয়ে যাবে, জানার স্বাদ মিটে যাবে। জানা করলে কি শাস্তি? এই বক্তৃতা তখন ইমামরা মসজিদের মিম্বরে বসে দিই, দেখা যায় জুম্মার ভেতরে কিছু কিছু যুবক মাথা নিচমুখ করে চোখ মুজে থাকে, তখন মিম্বর থেকে বুঝবার পারি এরই ওই কাম। তখন আমাকে মোতাল্লিক কয় হুজুর জানার বিরুদ্ধে না বক্তৃতা দেন, তখন আমরা কই জানা করবেন না। তখন ওই জানা যারা করে ওরাও মনে মনে কয় সুযোগ পাইলে তোমার বউ বিটিক মেলা হুজুরের বিটিক বাইর করে ঢাকা রপ্তানি দিয়ে যা বিয়া করিছে। আমার আল্লাহ বলেছেন যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে পুরুষের কোমর পর্যন্ত গেড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা দিয়া যদি ডিসেল লাইনে দেখানো হতো, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ম্যাডাম শিক্ষক ছাত্র ছাত্রী যুবক যুবতী কত বলে গেল, হ্যাঁ জানা করা তো দূরের কথা, 6 মাস হলে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। আমাকে রোজকার এক ছাত্র এই রাজশাহী ভার্সিটিতে পড়ে, বুঝছেন, তে পরে এখনকার চেয়ারা তো বাপ সব মূর্খ, তারাই কিন্তু এখন বেটা করে শিক্ষিত বানাচ্ছে। যাবা আমি পারিনি তুই কি বানাবো? আর শিক্ষিত করে বেটারা কেউ মানুষ হচ্ছে না, মৌলবীর কেউ বেটা মানুষ হচ্ছে না। মানে শয়তান যা লাগিত ওই শিক্ষিতর বেটার সাথে আর মৌলবীর বেটার সাথে। আর হাফেজরা করছে কি ওই যা মানুষের বেটাকে ভালো বানাচ্ছে আর ওর বেটাকে শয়তান দল করে নিয়ে পকেট তুলে ঘুরছে। কে কথা অরিজিনাল নয়? ওই মানুষের বেটাকে ভালো বানাচ্ছে তুই, তুই বলে তোর বেটায় তোর জানাজা করে পারবে না, তোকে বুদ্ধি খেয়ে দিতে রে। আর ইমামতি বাদ দে, মাদ্রাসা বাদ দে, দিয়ে তোর বেটাকে ভালো বানা। তোর বেটা তো কব্বর দেখে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যাবে। একটা বাপের মায়ের জানাজা যদি একটা হাফেজ সন্তান করে, জানাজা অন্যের বেটা বাপের অন্যের বাপের জানাজা করবি, মায়া হবে না, দয়া হবে না, এক ফোঁটা চোখের পানি। এই হুজুর কমপক্ষে 150 জানাজা করতে, জীবনে চোখের পানি বাড়ায়নি।
হ্যাঁ শুনে দেখেন, নিয়মিত কথা জাল্লা ছানা উকা ভুলে গেছে, এখন মনে মনে কথা আমরা ধরে পারছি। আর ওই এই জানাজা যদি নিজের বেটা করতো, নিজের বেটা যদি বাপের জানাজা করে, ছানা পড়তে লাগবে 2 মিনিট, দরুদ শরীফ পড়তে লাগবে 5 মিনিট, দোয়া পড়তে লাগবে কমপক্ষে 6 মিনিট। এই 6, 5, 11 আর 2 মিনিট কত হয়? 13 মিনিট লাগবে জানাজা, বাপের জানাজা করতে। রসুল বলছেন কেউ যদি জানাজা নিজের সন্তান, হ্যাঁ পিতামাতার জানাজা করে, জানাজার দোয়া মুখ দিয়ে কবি, অন্তর দিয়ে মাগফিরাত কামনা করবি। এই কর্তৃকে যদি কলিদের ভেতরে ভূমিকম্প শুরু হয়, 1 ফোঁটা মাছির মাথার মতো চোখের পানি বাড়ায়, নাকের ডগার কাছে আগার আগে ওই খাটনিতেই ওই হাফেজ, ওই আলিম, ওই দাওরা পাশের মৌলবীর বাপের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। আপনার জীবন ব্যর্থ হয়ে দেবি, একটা জানাজা করার মতো বেটা বানাবে পারলেন না, আর করতে আমি সমাজের নেতা, তুই খ্যাতা। আমরা 7 ভাই, আমার আব্বা 7 জনাকে মুলবি বানাতে, আমার গ্রামের 700 বিঘা জমির ব্যবস্থা আছে। আমার বাপ কোথায় বা তোমাকে এত জমা যদি তুই একটা বেটা মুন্সি বানাও না গা, কোথায় বলে ফকরে বিদ্যাই মত শিখাই না। ওরকে 3-4 বেটা এমনি মরে গুদ হয়ে গেছে। আমার বয়স এখন 66 বছর, এখনো মঞ্চর থেকে নামে 50 কিলো দৌড়ে যাবো, তাও গাও ঘামবে না। এইটা বাড়ি দিলে সিলভারের লাগান বাঁধবে। এই সুস্থ রাখার মালিক কে? আল্লাহ দেখিতে দিতে আমার কাম করে, তুই এক মানে দুর্বল করে কি লাভ? আমার বিজনেস শুয়ে তুমি ওর কথা হবে না, কত কর। এখন এই দেশের যদি এই আইন পাস হয়, জানা করলে সঙ্গে সার, হ্যাঁ কেউ জানা করবে আর মিস কল দিবি। তো ওই যুবক করছে কি, ভার্সিটির পরে বাপ মূর্খ, ওই মাস অন্তর ডায় বাড়িতে, আব্বা 4 মাসের বেতন বাকি বসে। কি কোন মাস? বা মূর্খ মাস তো জানে না। তে করছে জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি, 2 মাসের নাম কয়বার কথা। মূর্খ মানুষ ওই 4 মাসের টাকা দিছে আর 2 মাসের টাকা বেতন দিছে। 2 মাসের টাকাতে মোবাইলের তুলে খালি ম্যাডাম আর আপার সাথে খালি সারা রাত ঠেলা 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 ঠেলা। এখন ওই চ্যাংরা করতে কি বাড়ির থেকে গেছে, কিন্তু ওই কি চালাক, ওই মোবাইল চার্জার দিয়া গোসল করবে গেছে। গোসল করবে গেছে, মা হচ্ছে 8 পাস। মা বোনের না কথাটা ভালো করে শুনবেন, মাও কি পাস? 8 পাস। এখন ওই ডুব দেবের কাছে ব্যথা, আর ওই ম্যাডাম ওর সাথে যাই ফাল্লিং আছে, আর জান ওই তো রিং দিছে, বারবার রিং দিছে। মাও চুলের ভারত থেকে খালি শুনিচ্ছে, কেরে রিং হয় দেয় কেরে। মাও রাগ করে শাখাটি থুয়ে ওই মোবাইলের কাছে আসছে, আচ্ছা মোবাইলকে আলোক করে দেখে ওটি লেখা উঠছে ব্যাটারি লো। কি উঠছে? ব্যাটারি লো। 8 পাসের মানুষ তো ইংরেজির মানেও জানে তো, ব্যাটারি লো মানে কি, আর চার্জ নাই, চার্জ নাই। তখন মা শিক্ষিত লোক 8 পাস, তনরিলে চার্জার ঢুকে দিছে। ছেলে যখন আসছে, বাবা তোর নাম্বারে কেবল রিং দিছিল বা কয়েকবার রে, আমি মোবাইল ধরে দেখি লেখা উঠছে ব্যাটারি, আমি চার্জার দিছি। তখন ওই ব্যাটা ঘরের মধ্যে আইতাল করছি করে বকত পড়তেছে, দিয়া করছে আল্লাহ তুই বাঁচাছু, ভালো দেবে ওর নাম লেখো শুনবে। ওই নিয়ে নাম্বার সেভ করছে, লেখিছে ব্যাটারি লোক। কেউ যাতে জো না পায়, ওগলে মরদ। আপনি একলা ফজরের নামাজ পড়বেন যান, আর আপনার বেটা সারা রাত শীতের মধ্যে ল্যাপের মধ্যে মোবাইল কাজ করেছে, জানলা দরজা মুড় দেওয়া, ওই ডার্লিংয়ের সাথে মোবাইল তার কথা কওয়া লাগে না, লেখে মেসেজ করে পাঠিয়ে দিতে ঠেলা, দরজা জানলা মুড় বন্ধ, গেল কুমিন্দে রে। উনি আবার বাগমারা বালানগর থেকে করছে, আমার জান দিছে, উনি আবার উঠছে লেখে মারলো ঠেলা, চলে এলো এই ডাঙ্গি পাড়া। যুবক ভাইরা অনুরোধ করছি, আগামীকাল ফজর থেকে বাপ যারা নামাজ পড়ে না বাপক নিয়ে যাওয়া লাগবে, যারা ছেলে নামাজ পড়ে না বাপের দায়িত্ব ছেলে নিয়ে মসজিদ দেওয়া লাগবে। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখেন, কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।